বাবা মার জন্য তোমার বাঁচতে হবে, মাথা উঁচু করে। গত শুক্রবার ভোর থেকে রাত পর্যন্ত দীর্ঘ সময় ধরে স্বামীর বাড়ির দরজার সামনে বাবা মাকে নিয়ে অন্বেষণ করা গৃহবধূ মল্লী মল্লিক ফিরে যেতে পারলেন না তার স্বামীর সংসারে। সোমবার লবণচূড়া থানার দায়িত্বরত অফিসার্স ইনচার্জের রুমে বসে বিকাল থেকে রাত পর্যন্ত চলতে থাকা সালিশি মীমাংসায় উপস্থিত প্রশাসনের লোক, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রতিবেশী, গৃহবধূ মল্লী মল্লিক ও তার স্বামীর পরিবারের সদস্যদের উপস্থিতিতে মল্লী মল্লিকের স্বামী তাকে নিয়ে সংসার করতে অস্বীকৃতি জানায়। পরে ৩০ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মল্লী মল্লিকের স্বামী তাদের দাম্পত্য জীবনের ইতি টানেন। ২টি চেকের মাধ্যমে এই ৩০ লক্ষ টাকা পরিশোধকরণের লক্ষ্যে মল্লী মল্লিকের পরিবারের কাছে চেক হস্তান্তর করা হয়, যার মধ্যে প্রথম চেকটিতে আজ থেকে ১৫ দিনের মধ্যে ২৫ লক্ষ টাকা তোলা যাবে। বাকি ৫ লক্ষ টাকা ৬ মাসের মধ্যে তুলতে পারবে। ২৫ লক্ষ টাকা ও অন্য একটি চেকের শেষ করে নি, অন্য একটি চেকের মাধ্যমে ৫ লক্ষ টাকা পরিশোধ করবেন। প্রথম চেকটি ১৫/৭/২০২৬ তারিখের মধ্যে ক্যাশ হবে এবং দ্বিতীয় চেকটি আগামী ৬ মাসের মধ্যে ক্যাশ হবে, পরে নাকি ৬ মাসের মধ্যে ক্যাশ হবে। পরবর্তীতে স্ট্যাম্পের মাধ্যমে উভয় পক্ষের সম্মতিতে আরো একটি আপোষনামা লেখা হবে, সেখানে বিস্তারিত লেখা থাকবে। তাদের জন্য বাঁচতে হবে, বাবা মার জন্য তোমার বাঁচতে হবে, মাথা উঁচু করে। যে তোমার সে না তো, হ্যাঁ, ও তোমার ছিল না, আর ও তোমাকে নেয়নি, গ্রহণ করেনি। সবকিছু মিলে আমার মনে হয়েছে যে একটা শান্তিপূর্ণ সমাধানের দিকে যাচ্ছে। আর সবার আগে আমরা ডাক্তার সাহেব কই, তোমার বাবা জীবনের অনেক মূল্য আছে, তুমি যদি এই নিয়ে জোরাজুরি করো তাহলে তোমার জীবনটাই বিধ্বস্ত হয়ে যাবে। আর ওই মেয়েটা গরিব হলেও ওর জীবনের মূল্য আছে, ও যে সুন্দর করে কথা বলতে পারে সেই কথা কিন্তু তুমি বলতে পারো না, এটা সত্য। এবং সবাই তার কথার দিকে ইয়ে করবে, আমরা সবাই তার দিকে এলে বলছি যে কেন জানি, কারণ তার মানে অ্যাপিয়ারেন্স, তার বক্তব্য শুনে সবকিছু মিলে আমি মনে করি যে তোমরা কষ্ট হলেও মেনে নাও।